তো বন্ধুরা, অনেকেই তো প্রশ্ন করতেছেন যে ওস্তাদ এমন একটা বিদ্যা দিবেন যেই বিদ্যার মাধ্যমে একটা পুরুষের, অর্থাৎ দুষ্ট পুরুষের, যারা সংসারে অশান্তি করতেছে, সংসারে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সংসারে স্ত্রী আছে, কিন্তু সেগুলো পরোয়া করে না। সে কী করতেছে, বাইরে বাইরে গিয়ে, হোস্টেলে গিয়ে বা অন্য মেয়েদের সাথে সবসময় মিলামিশা করতেছে, বাসা বাড়িতে স্ত্রীর সাথে স্ত্রীকে টর্চিং করতেছে। এবং এই পুরুষত্ব থাকার কারণে, লিঙ্গ ঠিক থাকার কারণে সে মর্দামি অনেক দেখাচ্ছে, অনেক পাওয়ার দেখাচ্ছে। তো সেটাকে আপনারা কিভাবে দুর্বল করবেন, এই জন্য অনেকেই আমাকে কমেন্ট করছেন, অনেকেই বলেন যে ওস্তাদ এরকম টোটকা বা বিদ্যা দেন। তো আমি আপনাদের মাঝে আজকে সেরকমই লিঙ্গ নষ্ট করা, অর্থাৎ লিঙ্গটাকে অকজা করে দেওয়ার জন্য। আর এটা ভালো করতে পারবে না কেউই, ঠিক আছে? যদি একবারে অকাজা করতে চান, অকাজা হবে। একবারে অকাজা বলতে অকাজাই, কোনো চিকিৎসা, কোনো তান্ত্রিক কবিরাজ কেউই ধরতে পারবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি এখানে রাস্তার পাশে আছি, একটা গাছের সঙ্গে পরিচয় করে দিব। এই যে গাছটা আপনারা দেখেন স্ক্রিনে, এই গাছটা কম বেশ সকলেই চিনেন, দেখতে পাচ্ছেন। এই গাছটা কিন্তু সকলেই কম বেশ চিনেন। এটাকে আমরা এদিকে বলি দুর্বা গাছ। তো আসলে কোন জায়গায় কী নামে পরিচিত আমি জানি না। এক দেশের বলি আর এক দেশের গালি, এটাই বলে। তো এই যে গাছটি দেখতেছেন, এই গাছটি দিয়ে হবে কাজ। তো এই গাছটি বন্ধুরা অবশ্যই আপনাকে চিনে কাজ করতে হবে। এই যে দেখেন পাতাগুলো চিকন চিকন, এটা কিন্তু অনেক রোগের মহা ওষুধ, ঠিক আছে? এটা বিভিন্ন রোগের কাজ করে এই ওষুধ, এই গাছে। আবার এই যে গাছটির এই যে আপনারা ফুলগুলা দেখতেছেন, এই ফুলগুলা যদি আপনি এই যে এটা দেখতেছেন, এটা যদি ফুলটা আপনারা মুখে দেন, মুখে দিয়ে চুষেন, তাহলে দেখবেন যে মিষ্টি মিষ্টি করে, ঠিক আছে? এটা হলো সেই গাছ। আর এই গাছ থেকে অনেক সময় মৌমাছিগুলো মধু আরোহণ করে এটার মিষ্টিটা নিয়ে যায়। আমার বিষয় ওদিকে না, আপনাদেরকে আজকে লিঙ্গ নষ্ট করার, লিঙ্গ অকজা করার, চিরতরে নষ্ট করার উপায়টি দিব। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে যে গাছটি দেখলেন, এই গাছটি মূলত আপনাকে আগে তুলতে হবে, বা এই গাছের পাতা নিতে হবে অথবা শিকড় নিতে হবে। যে কোনো একটা অংশ নিলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখন এই পাতা বা শিকড় যে কোনো একটা নেবেন, নেওয়ার পরে এর আগে আপনাকে অবশ্যই দশকর্মা দোকানে যেতে হবে। এখন দশকর্মা দোকান বলতে যেগুলো দোকানে কবিরাজি সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকানে যাইতে হবে। এবং সেই দোকানে গিয়ে আপনাকে একটা জিনিস কিনে আনতে হবে। তো এই জিনিসটা হলো আপনার সংখিয়া। এটার নাম হলো সংখিয়া। আর এই সংখিয়া যদি আপনারা যা কিনে আনেন, আপনার দেশে হোক, গ্রামে হোক, শহরে হোক, কারণ সংখিয়া, এটা আমি সংখিয়াই জানি, এর কোনো বিকল্প আর নাম নেই, বিধায় আপনাদেরকে আমি বলতে পারলাম না। এই সংখিয়া আনতে হবে, আপনাদেরকে অল্প একটু দিবে, এই পরিমাণ দিবে, ঠিক আছে? এটা এমন পাওয়ারফুল। ওই জিনিসটা যদি আপনারা এই জিনিসের সাথে কোনো মতন করে 2-1টা পাতা দিয়ে বা একটু শিকড় দিয়ে খাওয়াই দিতে পারেন, ও লাইফ গ্যারেন্টি হরে আর কেউ ভালো করতে পারবে না, এবং কেউ স্ত্রী চাইলেও ভালো করতে পারবে না। এখন আপনারা ভালো করবেন কিভাবে, এই সব ব্যাপার নিয়ে আমি আপনাদের মাঝে আর এক সময় একটা ভিডিও বানাই দিব। আশা করি আপনারা উপকৃত হবে। তবে এগুলো কাজ অন্যায়ভাবে কেউ কারো উপরে রাগবশত করে বসবেন না, এতে গুণাগার হতে হবে। কারণ আপনি একটা ছেলে মানুষ আর একজন ছেলে মানুষের সর্বনাশ করবেন, এটা হতে পারে না। হ্যাঁ, এগুলো কাদের ক্ষেত্রে করা যায়, এগুলো দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর সাথে পরক্রিয়া করতেছে, স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না, এটার মাধ্যমে কিন্তু জুন যে শক্তিটা, সেটা নষ্ট করে দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটা ছেলে মেয়ে সকলেরই করা যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।